বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের গ্রামের নদী, খাল আর বিলের পানিতে ভাসতে থাকা সেই সবুজ কচুরিপানা, যেটাকে আমরা একেবারে অকেজো মনে করি, সেটাই কিনা আজ বিশ্বের দামি শোরুমগুলোতে শোভা পাচ্ছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সেই কচুরিপানা যেটাকে আমরা প্রায় বিরক্তিকর ভেবে এড়িয়ে যাই। আজ সেই কচুরিপানা থেকেই ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের ঘর সাজানোর জন্য লক্ষ লক্ষ টাকার সোফা আর ডেকোরেশনের আইটেম তৈরি হচ্ছে। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? তাহলে চলুন আজ আপনাদের নিয়ে যায় এক অসাধারণ যাত্রায়, যেখানে আমরা দেখব কিভাবে একটি সাধারণ দেখতে উদ্ভিদ রূপ নিচ্ছে দারুণ এক শিল্পকর্মে। আপনারা ভাবছেন কচুরিপানা আর বিলাসবহুল এই দুটা শব্দ তো একসাথে যায় না। চলুন আপনাদেরকে বাস্তবে দেখিয়ে দিয়ে আমাদের গল্প শুরু হয় সেই দূরবর্তী অঞ্চলগুলো থেকে, যেখানে নদী আর বিল মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত। সেখানে পানির ওপর যেন সবুজ কার্পেটের মতো বিছিয়ে থাকে কচুরিপানা। এটা হচ্ছে সেই কচুরিপানা যেটা নৌকা চলাচলে একসময় বাধা সৃষ্টি করত, এবং যারা জেলে রয়েছে জেলেদের জন্য এটা ছিল বড় সমস্যার কারণ। কিন্তু আজ সেটাই হয়ে উঠেছে এক মূল্যবান কাঁচামাল। মাছ ধরার থেকে কচুরিপানা সংগ্রহ করায় এখন মূল্যবান কাজে পরিণত হয়েছে। দেখুন, শত শত শ্রমিক ভোরবেলায় তাদের নৌকা নিয়ে বেরিয়ে পড়ছে। লম্বা লাঠি আর জালের সাহায্যে তারা পানির ওপরে ভাসতে থাকা এই সবুজ সোনা সংগ্রহ করছে। যে বন্ধুরা, এই কচুরিপানা সবুজ সোনাতে পরিণত হয়েছে। নদী থেকে তুলে আনার পর এগুলো বড় বড় স্তূপে জমা করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ যাত্রা। ট্রাক্টর আর ট্রাকের মাধ্যমে এই স্তূপগুলো কারখানার দিকে নিয়ে যাওয়া হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে দেখলে মনে হবে যেন সবুজ পাহাড় চলতে শুরু করেছে। দৃশ্যটা সত্যি চোখে পড়ার মতো। তো এখন কাঁচামাল ভর্তি ট্রাকগুলো কারখানার গেটে পৌঁছে গেছে। এখান থেকেই শুরু হয় এর আসল রূপান্তরের প্রক্রিয়া। প্রথমে এই সবুজ ডাটাগুলোকে একটি লম্বা কনভেয়ার বেল্টে তোলা হয়। আপনারা হয়তো ভাবছেন এগুলো তো পুরোপুরি কাদা আর ময়লায় ভর্তি। হ্যাঁ, নদী থেকে আসার কারণে এতে প্রচুর মাটি, পোকামাকড় আর শ্যাওলা লেগে থাকে। তাই প্রথমে এগুলোকে উচ্চ চাপের পানির ওয়াশিং টানেলের মধ্য দিয়ে নেওয়া হয়। সেখানে এত জোরে পানি ছিটানো হয় যে মুহূর্তের মধ্যেই সব ময়লা ধুয়ে যায় আর ডাটাগুলো একদম পরিষ্কার আর ঝকঝকে হয়ে যায়। এরপরে আসে বাছাইয়ের ধাপ। দেখুন, অটোমেটিক কাটিং মেশিনগুলো কত দ্রুত কাজ করছে। এগুলো কচুরিপানার পাতা আর শিকড় খুব নিখুঁতভাবে কেটে আলাদা করে দিচ্ছে। আমাদের তো দরকার শুধু মাঝের শক্ত ডাটাটে। তারপর দক্ষ কারিগর আর মেশিন একসাথে এই ডাটাগুলোকে সমান দৈর্ঘ্যে কেটে গ্রেডিং করে। এবার আমরা পৌঁছে যাই সব থেকে কঠিন ধাপে, মানে শুকানোর প্রক্রিয়ায়। আপনারা কি জানেন, কচুরিপানার ডাটায় প্রায় 90% পানি থাকে। যদি আমরা পুরনো পদ্ধতিতে রোদে শুকাই তাহলে এতে সপ্তাহের পর সপ্তাহ সময় লাগবে, আর এই পদ্ধতিতে ছত্রাকও ধরতে পারে। তাই আধুনিক কারখানায় এগুলোকে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ওভেনে শুকানো হয়। কনভেয়ার বেল্টে থাকা ভেজা ডাটাগুলো ওভেনের ভেতরে যায় এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই সোনালী রঙের সুতা হিসেবে বের হয়ে আসে। এই দৃশ্যটি সত্যি দেখার মতো। শুকানোর পর এই দড়িগুলো দেখতে অনেকটা পাটের দড়ির মতো লাগে, তবে এটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এগুলো পাটের তুলনায় অনেক বেশি নরম এবং নমনীয়। এবার শুরু হয় আসল জাদু। এই সোনালী তন্তুগুলোকে টুইস্টিং মেশিনের মধ্যে দেওয়া হয়, যেখানে এগুলোকে পাকিয়ে মজবুত দড়ি এবং বেল্ট তৈরি করা হয়। এই দড়িগুলোই পরবর্তীতে আমাদের সোফা আর ঝুড়ির মূল উপাদান হয়ে ওঠে। এখন আমরা পৌঁছে গেছি ম্যানুফ্যাকচারিং ফ্লোরে, যেখানে পুরো ছবিটা সম্পূর্ণ হয়। এখানে প্রথমে কাঠ বা ধাতু দিয়ে ফার্নিচারের একটি শক্ত কাঠামো তৈরি করা হয়। এরপর কারিগররা সেই কাঠামোর উপরে শুকনো তন্তু এবং দড়িগুলো অত্যন্ত দক্ষতার সাথে জড়ানো এবং বুনন কাজ শুরু করে। দেখতেই পাচ্ছেন কিভাবে তাদের হাতের ছোঁয়ায় এই তন্তুগুলো প্রাণ পেয়ে যাচ্ছে। তারা প্রতিটি ডাটা এত নিখুঁতভাবে এবং শক্তভাবে বুনছেন যে একটি মজবুত ও দৃষ্টিনন্দন ডিজাইন তৈরি হচ্ছে। আর মেশিন দিয়ে তৈরি ম্যাট এবং কার্পেটগুলো কোনো অংশে কম নয়। এগুলো শুধু পরিবেশ বান্ধবী নয়, দেখতে খুবই প্রিমিয়াম এবং আকর্ষণীয়।
বুনন শেষ হওয়ার পর গ্যাস বার্নারে আগুন দিয়ে ওপরে ছোট ছোট বেরিয়ে থাকা তন্তুগুলোকে পরিষ্কার করা হয়। এতে করে প্রোডাক্টের সারফেস আরো বেশি মসৃণ এবং শক্ত হয়ে যায়। সবশেষে এগুলোর উপরে একটি বিশেষ ধরনের বার্নিশ লাগানো হয় যাতে এগুলো দীর্ঘদিন টিকে থাকে এবং পানির কারণে নষ্ট না হয়ে যায়। প্রতিটি প্রস্তুত পণ্য এরপর কোয়ালিটি কন্ট্রোল টিমের পরীক্ষার মধ্য দিয়ে যায়। বিশেষজ্ঞরা প্রতিটি সোফা এবং ঝুড়ি খুবই সূক্ষ্মভাবে পরীক্ষা করে দেখেন, আর কোয়ালিটি টেস্টে পাশ হওয়ার পর শুরু হয় প্যাকেজিং। বড় বড় সোফা এবং সুন্দর ডেকোরেশন আইটেমগুলো খুব যত্ন সহকারে প্যাক করা হয়। তারপর ফরক্লিফটের সাহায্যে সেগুলো কন্টেনারে তোলা হয়। এই কন্টেনারগুলো এখন সমুদ্র পথে ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বড় বড় শোরুমে পাঠানোর জন্য প্রস্তুত। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে জিনিসটাকে আমরা অকেজো মনে করতাম সেটাই আজ বিশ্ববাজারে নিজের আলাদা পরিচয় তৈরি করেছে। কচুরিপানা এখন শুধু পরিবেশ পরিষ্কার রাখতেই সাহায্য করছে না, বরং হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে এবং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই আমাদের চারপাশে যা কিছু রয়েছে সবকিছুই ফেলনা নয়। যদি আমরা সেটার কার্যকরী ব্যবহার করতে জানি তাহলে সবকিছুই আমাদের কাজের জিনিস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।